সন্দেশখালী কাণ্ডের জেরেই বাংলার ঘোলা জল দিল্লিতেও যেন পৌঁছে গিয়েছে। তফসিলের পর আজকে গ্রাউন্ড জিরো জাতীয় মহিলা কমিশন এবার গ্রামে এসেছেন খোদ চেয়ারপারসন রেখা শর্মা। মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং পাশাপাশি জেলার পুলিশ সুপার আর জেলা শাসকের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। পরে দিল্লি ফিরে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন। এর আগেও জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি সন্দেশখালী গিয়েছিলেন, মহিলাদের কথা শুনেছিলেন। সন্দেশখালীতে নির্যাতিতার পরিচয় গোপন করা হয়নি এমনটা অভিযোগ করে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার রেখা শর্মাকে চিঠিও দিয়েছেন। কথা বলবো, মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, একেবারে সশরীরে রেখা শর্মা তিনি সকলের সঙ্গে কথা বলবেন এবং নির্যাতিতারা যাতে এগিয়ে আসেন, নির্ভয়ে সবকিছু বলেন, সেটাও তিনি বার্তা দিয়েছেন। কি আপডেট রয়েছে এখন? ইতিমধ্যেই সন্দেশখালী এসে পৌঁছেছেন, সন্দেশখালী ফেরিঘাট বেরোচ্ছেন রেখা শর্মা এবং তিনি যাচ্ছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে, যেখানে তিনি চান যত বেশি সম্ভব মহিলারা যেন তার সঙ্গে কথা বলেন এবং সেই উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। তার বক্তব্য, মহিলারা নির্ভয়ে কথা বলতে আসুন, তিনি সব পক্ষের অভিযোগ শুনতে চান, সমস্ত কথা বলতে চান এবং ডিটেল রিপোর্ট তৈরি করে তিনি রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন। আজকে কি জেলা শাসক বা এসপির সঙ্গে তার কথা বলার কোনো কথা রয়েছে? দেখো, ইতিমধ্যেই যেমনটা বিমানবন্দরে তিনি অভিযোগ করেছেন যে ইতিমধ্যেই ডিএম জানিয়ে দিয়েছেন যে ডিএম সেখানে উপস্থিত নেই এবং পুলিশ সুপার তিনিও দেখা করবেন কিনা আজকে সেটা নিশ্চিত নয়। আগামীকাল রাজভবনে তিনি দেখা করবেন, রাজ্যপালের কাছে যাবেন এবং আগামীকাল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। সুকান্ত মজুমদার যে চিঠি পাঠিয়েছেন সেই বিষয়ে তিনি কিছু বলেছেন এখনো পর্যন্ত? কথা বলছিলাম, মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। अभी मैं जाने के बाद बात करने के बाद फिर मैं एक डिटेल प्रेस कॉन्फ्रेंस कल करूंगी। जी, मैं पहले ही कह चुकी हूँ, पुलिस के सामने वो बात नहीं करना चाहती, इसीलिए आज मैं 3 महिलाओं को लेके जा रही हूँ, शायद वो हमारे सामने आए और बात करें। पुलिस जो बात कर रही है महिलाएं, पुलिस उनको धमकी दे रही है, परिवार वाले उनके लिए कह रहे हैं घर से बाहर। मुझे आज वेस्ट बंगाल में पहली बार लगा कि मीडिया बात कर रहा है, इससे पहले मीडिया आता भी नहीं था मैं जब आती थी। आप लोग अगर सच के साथ हैं तो मुझे लगता है सच बाहर आएगा ही। রেখা শর্মাকে আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামে ঢুকেছেন, কথা বলবেন তিনি মহিলাদের সঙ্গে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বক্তব্য আপনারা যেটা শুনছিলেন সেটা একেবারে বিমানবন্দরে নেমেই তিনি দিয়েছেন। পুলিশ সম্ভবত যেতে বাধা দিচ্ছে মিডিয়াকে। স্যার একটু সরে যাও, একটু ছবিটা করে নি। হ্যাঁ একটু ছবি করে নি স্যার, বেরিয়ে যাবো। পড়ে যাবো স্যার। मेरे को उधर बुला रही है वो। चल भाई, की जाएगी कहां जाने? अच्छा कहां है प्रियंका? चल অনুবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুবাংশু, আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাধা দিচ্ছে, আবার রেখা শর্মা অন্যদিকে হাঁটছেন, কি হচ্ছে এখন? দেখো, সেটা হচ্ছে রেখা শর্মা থানায় যাওয়ার আগে তিনি মনে করেছেন যে তিনি গ্রামে যাবেন, যেখান থেকে অভিযোগটা উঠেছে নির্যাতনের অভিযোগ, সেই গ্রামে মহিলাদের সাথে কথা বলতে যাবেন। সেই কারণে তারা চাইছেন যে একদম প্রাইভেটলি কথা বলবেন, অর্থাৎ সেখানে কোনো সংবাদ মাধ্যম বা সেখানে কিন্তু পুলিশ থাকবে না, এমনটা তারা বলছেন। সেই কারণে সেই সমস্ত ভিকটিম মহিলাদের সাথে কথা বলবে। রেখা শর্মা তিনি হাঁটছে, টোটো থেকে নেবে, যেসব জায়গা থেকে অভিযোগগুলো উঠেছিল, যে বাড়ি থেকে অভিযোগগুলো ওঠে সেই বাড়িতে তিনি যাবেন, একদম সরাসরি কথা বলবেন, তার পরবর্তী সিদ্ধান্ত তিনি নেবেন। যারা চাইছেন তার সংবাদ মাধ্যম এখানে থেকে যায়, তার কারণ তারা ব্যক্তিগতভাবে কথা বলবেন, সেই ব্যক্তিগত কথা বলার পর তারা ফিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে। এখন দেখতে পাচ্ছি আমরা রেখা শর্মা তিনি গ্রামের ভেতরে ঢুকছেন, মহিলাদের সাথে কথা বলবেন এবং পুলিশ নিরাপত্তা যদি দেওয়া হয়েছে এখানে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ প্রোটেকশন দিয়ে এখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যে গ্রামে তারা অভিযোগটা উঠেছে। তিনি সোজাসুজি চলে আসছেন এখানে। এখান থেকে আসার পর পুলিশ যাবে গ্রামের ভেতরে, পুলিশ যাচ্ছে কি?
দেখো পুলিশ কিন্তু সেখানে নিয়ে যাচ্ছেন পথ দেখিয়ে, পুলিশ কিন্তু সহযোগিতা করছেন কমিশনার চেয়ারপারসন থেকে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ আমরা দেখলাম যে যে জায়গা থেকে অভিযোগ ওঠে, যে মহিলাদের নাম সামনে আসছে সেই সমস্ত মহিলাদের সাথে কথা বলবে, সেই কারণে কিন্তু পুলিশ সেখানে নিয়ে একেবারে যাচ্ছে। নজর রাখো অনুমাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।